হ্যালো এভরিওয়ান, আই এম নিউটন বড়াই। ওয়েলকাম টু মাই চ্যানেল কারিকুলাম প্লেস। আজকে আমরা যে বিষয়গুলি পড়ব তা হলো দর্শনের বিভিন্ন শাখা, এবং এই দর্শনের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো দেখা যাক দর্শনের কি কি শাখা রয়েছে। তাহলে আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় তা হলো ব্রাঞ্চেস অফ philosophy. ব্রাঞ্চেস অফ ফিলোসফি। তাহলে কি কি ব্রাঞ্চেস রয়েছে এখানে? এখানে ব্রাঞ্চেস রয়েছে ফার্স্ট হয়েছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স বলতে বোঝায় অধিবিদ্যা। নেক্সট এপিস্টেমোলজি। নেক্সট লজিক। নেক্সট অ্যাস্থেটিক্স and ethics ভাবরেকে এক্সিওলজি হিসেবেও বলে থাকি। ওকে, তাহলে ব্রাঞ্চেস অফ ফিলোসফি গুলো কি কি রয়েছে? মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, লজিক এন্ড অ্যাস্থেটিক্স বা এথিক্স, যাকে আমরা এক্সিওলজি হিসেবেও বলে থাকি। ওকে, তাহলে মেটাফিজিক্স কি? মেটাফিজিক্স এর বাংলা অর্থ হচ্ছে অধিবিদ্যা। তাহলে এই যে মেটাফিজিক্স, এই মেটাফিজিক্স ডিল করে হোয়াট। কি বললাম? হোয়াট মানে কি? যে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা। তো কি সম্পর্কে জিজ্ঞাসা? রিয়েলিটি। কি বললাম? রিয়েলিটি। তো রিয়েলিটি বলতে কার রিয়েলিটি? রিয়েলিটি বলতে এখানে বুঝিয়েছে ইউনিভার্স। তাহলে মেটাফিজিক্স ডিল করে হোয়াট মানে কি? জিজ্ঞাসা। কি সম্পর্কে জিজ্ঞাসা? রিয়েলিটি, সত্যতা। কিসের সত্যতা? সত্যতা হলো এই ইউনিভার্স বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বা যে স্টাডি করা হয় তাকে বলা হয় মেটাফিজিক্স। তাহলে মেটাফিজিক্স কাকে বলে? মেটাফিজিক্স বা অধিবিদ্যা বলতে বোঝায় যে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কি রিয়েলিটি রয়েছে, তার কি অস্তিত্ব রয়েছে, সে সম্পর্কে যে আমরা স্টাডি করছি, অধ্যয়ন করছি, তাকে বলা হয় মেটাফিজিক্স। ওকে, আর এই মেটাফিজিক্সের বিভিন্ন টাইপস রয়েছে। কি কি টাইপস রয়েছে চলো দেখা যাক। তাহলে মেটাফিজিক্সের যে টাইপস গুলো রয়েছে সেগুলি হলো ফার্স্ট কসমোলজি। কসমোলজি। তাহলে কসমোলজিটা কি? কসমোলজি হলো ইউনিভার্স। তাহলে এই ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কি অস্তিত্ব রয়েছে, তার কি প্রকৃতি রয়েছে, সে সম্পর্কে যে স্টাডি বা অধ্যয়ন করা হয় তা হলো এই কসমোলজিতে। ওকে, তাহলে কসমোলজি হলো এমন একটা ফিল্ড যেখানে আমরা স্টাডি করছি কি সম্পর্কে? এই ইউনিভার্স সম্পর্কে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে, কি তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য কি রয়েছে, সেগুলো স্টাডি করছি আমরা এই কসমোলজিতে। ওকে, নেক্সট কি আছে? নেক্সট রয়েছে অন্টোলজি। তাহলে অন্টোলজি কি? তাহলে অন্টোলজি কিসের সাথে ডিল করছে? তাহলে অন্টোলজি ডিল করছে এখানে এক্সিস্টেন্স। কার এক্সিস্টেন্স? এখানে ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি অস্তিত্ব রয়েছে, তার কি সত্তা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা অধ্যয়ন করি এই অন্টোলজিতে। ওকে, তাহলে অন্টোলজি কি সম্পর্কে স্টাডি করায়? এক্সিস্টেন্স। কার এক্সিস্টেন্স? এই ইউনিভার্স
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার কি সত্তা রয়েছে, তার কি অস্তিত্ব রয়েছে, তা আমরা স্টাডি করি এই অন্টোলজিতে। ওকে, নেক্সট রয়েছে থিওলজি। থিওলজি, তাহলে থিওলজিতে কি সম্পর্কে ডিল করছে? থিওলজিতে ডিল করে স্টাডি অফ রিলিজিয়ান। স্টাডি অফ রিলিজিয়ান। তাহলে স্টাডি অফ রিলিজিয়ান কি? এই রিলিজিয়ানকে এখানে বুঝিয়েছে যে ঐশ্বরিক সত্তা। কি বললাম? ঐশ্বরিক সত্তা, ধর্মীয় বিশ্বাস, গডের অস্তিত্ব আছে কি নেই। তাহলে আমরা এখানে থিঙ্কিং করছি, আমরা থিঙ্কিং করি, আমরা চিন্তা করি, ভাবি কি? গড অর সোল। ওকে, তাহলে থিওলজিতে কি স্টাডি করা হয়? থিওলজিতে স্টাডি করা হয় এই রিলিজিয়ান বলতে ঐশ্বরিক যে সত্তা, সে সম্পর্কে আমরা স্টাডি করি এই থিওলজিতে। ওকে, তাহলে যদি পরীক্ষাতে কোশ্চেন আসে যে ঈশ্বর সম্পর্কে আমরা যে অধ্যয়ন করি তার মেটাফিজিক্সের কোন বিভাগে রয়েছে, সেটা হলো এই থিওলজি। ওকে, আর যদি বলা হয় যে ইউনিভার্সের যে এক্সিস্টেন্স বা অস্তিত্ব, সেটা মেটাফিজিক্সের কোন শাখায় রয়েছে? কোন শাখায়? সেটা অন্টোলজি। আর কসমোলজি ইউনিভার্স কি, ইউনিভার্সের রিয়েলিটি কি রয়েছে, সত্যতা কি রয়েছে, সেগুলো আমরা স্টাডি করি এই কসমোলজিতে। ওকে, নেক্সট আমরা আসবো এপিস্টেমোলজি। কি বললাম? এপিস্টেমোলজি মানে জ্ঞান বিদ্যা। তাহলে এপিস্টেমোলজি কি কি রয়েছে চলো দেখা যাক। তাহলে এপিস্টেমোলজি বলতে বোঝায় জ্ঞান বিদ্যা। তাহলে জ্ঞান বিদ্যা কি? এখানে এপিস্টেমোলজি ডিল করছে হাউ। কি বললাম? হাউ, কিভাবে মানে কি? কিভাবে বলতে বোঝায় নলেজ। কি বললাম? নলেজ। এই নলেজ, তাহলে এই নলেজের সোর্স কি, উৎস কি? ওকে, তাহলে এপিস্টেমোলজি ডিল করছে সোর্স অফ নলেজ। আমাদের মধ্যে যে আমরা যে জ্ঞান পাই, আমরা যে জ্ঞান অর্জন করি, সেই জ্ঞান কিভাবে আমাদের মধ্যে তৈরি হচ্ছে, কিভাবে আমরা লাভ করছি, তা সম্পর্কে এপিস্টেমোলজি ডিল করে থাকে। ওকে, তাহলে এপিস্টেমোলজি এখানে বিভিন্ন বিভাগ রয়েছে, সেই বিভাগগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এপিস্টেমোলজিতে এখানে যে বিভাগগুলি বলেছে সেগুলি হলো, ফার্স্ট হয়েছে এমপিরিসিজম। তাহলে এই এমপিরিসিজম সম্পর্কে যিনি ফার্স্ট বলেছেন তিনি হলেন জন লক। তাহলে যদি বলা হয় যে এমপিরিসিজম শব্দটি বা ফাউন্ডার কে ছিলেন, কি বলবো আমরা? জন লক। তাহলে এমপিরিসিজম কি? এমপিরিসিজম বাংলা অর্থ হচ্ছে অভিজ্ঞতাবাদ। তাহলে অভিজ্ঞতাবাদ কি? অভিজ্ঞতাবাদ বলতে এখানে বোঝায় যে সেন্স অর্গান। কি বললাম? সেন্স অর্গান দ্বারা বা আমাদের যে সেন্সেস অর্গানস রয়েছে সেগুলোর দ্বারা যখন আমরা এক্সপিরিয়েন্স গেইন করছি। কি বললাম? এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। তাহলে আমাদের মধ্যে যে সেন্সেস অর্গান রয়েছে সেই অর্গান দ্বারা যখন আমাদের মধ্যে এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে এবং সেই এক্সপিরিয়েন্স দিয়ে যখন আমরা নলেজ ক্রিয়েট করছি, তাকে বলা হয় এমপিরিসিজম। ওকে, তাহলে এমপিরিসিজম কি? তাই এমপিরিসিজম হলো যে আমাদের মধ্যে যে সেন্সেস অর্গান রয়েছে এবং সেই সেন্সেস অর্গান দ্বারা আমাদের মধ্যে যে এক্সপিরিয়েন্স তৈরি হয় এবং সেই এক্সপিরিয়েন্স বা সেই অভিজ্ঞতা দিয়ে যখন আমাদের মধ্যে নলেজ ক্রিয়েট হচ্ছে বা আমরা জ্ঞান লাভ করছি, তাকে বলা হয় কি? এমপিরিসিজম। ওকে, তারপর কি আছে? এমপিরিসিজমের পরে রয়েছে রেশনালিজম। তাহলে রেশনালিজম মানে কি? যৌক্তিকবাদ। তাহলে এই রেশনালিজমের প্রবক্তা কে? এই রেশনালিজমের প্রবক্তা হলে যদি আমরা বলি তাহলে বলবো রেনে ডেকার্টস। কে আমরা কি বলি? এই রেশনালিজম।
এর প্রবর্তক। ওকে, তাহলে রেশনালিজম মানে কি? কি বলেছে এখানে? এখানে বলেছে যে আমাদের যে ইন্টেলিজেন্স রয়েছে, কি বললাম, আমাদের যে ইন্টেলিজেন্স, যে বুদ্ধি, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের যে ইন্টেলিজেন্স রয়েছে, যে বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধি বা যৌক্তিকতার দ্বারা যখন আমাদের মধ্যে নলেজ ক্রিয়েট হচ্ছে তাকে বলা হয় রেশনালিজম। রেশনালিজম কি? রেশনালিজম হলো আমাদের যে ইন্টেলিজেন্স রয়েছে বা বুদ্ধি বা যৌক্তিকতার দ্বারা যখন আমরা নলেজ ক্রিয়েট করি তাকে বলা হয় রেশনালিজম। তারপর আসবো আমরা কনস্ট্রাকটিভিজম। কি বললাম? কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম, কনস্ট্রাকটিভিজম কি? ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় ইউজিসি নেট, সেট এবং এসএসসি পরীক্ষাতে যে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে কনস্ট্রাকটিভিজম বলতে কি বোঝায়? তাহলে কনস্ট্রাকটিভিজম বলতে বোঝায় এখানে যে ইন্ডিভিজুয়াল, কি বললাম, ইন্ডিভিজুয়াল ওন লার্নিং। কি বললাম? ইন্ডিভিজুয়াল ওন লার্নিং। তাহলে কনস্ট্রাকটিভিজম কি বলছে এখানে? কনস্ট্রাকটিভিজম বলছে যে ইন্ডিভিজুয়াল ওন লার্নিং মানে কোন ব্যক্তির তার পাস্ট এক্সপিরিয়েন্স, কি বললাম, তার পাস্ট এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্স, তার পাস্ট এক্সপিরিয়েন্স এবং প্রেজেন্ট পাস্ট এক্সপিরিয়েন্স এবং প্রেজেন্ট এক্সপিরিয়েন্স। তাহলে কোন ব্যক্তি তার যে অতীত অভিজ্ঞতা এবং তার বর্তমান অভিজ্ঞতাকে সংযুক্ত করে বা কানেকশন তৈরি করে সে যখন কোনো নলেজ ক্রিয়েট করছে তাকে বলা হয় কনস্ট্রাকটিভিজম। তাহলে কনস্ট্রাকটিভিজম বলতে কাকে কি বোঝায়? তাহলে কনস্ট্রাকটিভিজম বলতে বোঝায় কোনো ব্যক্তি তার যে পাস্ট এক্সপিরিয়েন্স এবং তার প্রেজেন্ট এক্সপিরিয়েন্স সঙ্গে সে যখন কানেক্টিভিটি করে বা কানেকশন করে সে যখন নলেজ ক্রিয়েট করছে তাকে বলা হয় কনস্ট্রাকটিভিজম। ওকে ওকে, নেক্সট আমরা আসবো, তাহলে একবার রিপিট করে দিচ্ছি। এমপিরিসিজম, সেন্স অর্গান, আমাদের যে সেন্স অর্গান রয়েছে সেই অর্গান দ্বারা যখন আমাদের মধ্যে যে নলেজ তৈরি হচ্ছে তাকে বলে এমপিরিসিজম। নেক্সট রেশনালিজম মানে কি? ইন্টেলিজেন্স, বুদ্ধি, যৌক্তিকতার দ্বারা কি করছি আমরা? নলেজ ক্রিয়েট করছি, তাকে বলে রেশনালিজম। নেক্সট কনস্ট্রাকটিভিজম, ইন্ডিভিজুয়াল ওন লার্নিং, তাহলে কোনো ব্যক্তির মধ্যে যে তার নলেজ রয়েছে প্রথম থেকেই এবং সেই অভিজ্ঞতার দ্বারা বর্তমান অভিজ্ঞতাকে সে যখন কানেক্টিভিটি করছে বা যুক্ত করছে তার দ্বারা যখন সে নলেজ ক্রিয়েট করছে তাকে বলা হয় কনস্ট্রাকটিভিজম। ওকে, নেক্সট আমরা আসবো লজিক। ওকে, নেক্সট আসবো আমরা লজিক। লজিক মানে জানো? যৌক্তিকতা। তো লজিক বলতে কি? এখানে হোয়াট ইজ আর্গুমেন্ট, হোয়াট ইজ আর্গুমেন্ট, হোয়াট ইজ আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে তাহলে কি? তাহলে কোনো একটা ঘটনা যেটা সত্য এবং মিথ্যা এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে গিয়ে যখন কোনো আমরা একটা কনক্লুশনে পৌঁছাই সেটাই তো আমাদের কি? সেটাই আমাদের লজিক, তাই তো? তাহলে কোনো একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটা কি করছি আমরা? কোন ঘটনাটাকে সেটাকে আমরা যৌক্তিকতার দ্বারা সেটাকে বোঝার চেষ্টা করছি বা ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটাই লজিক, যুক্তি সহকারে ব্যাখ্যা করা। তা লজিকে যে বিষয়গুলো দেখা যায় সেটা হচ্ছে কি কি আছে? ইন্ডাকটিভ রিজনিং, ইন্ডাকটিভ রিজনিং। তাহলে ইন্ডাকটিভ রিজনিংটা কি? ইন্ডাকটিভ রিজনিং কি? ইন্ডাকটিভ রিজনিং হলো যে যখন কোনো স্পেশাল থেকে যখন আমরা একটা ব্রড ভিউতে যাই, কি বললাম, যখন স্পেশাল থেকে মানে কোনো একটা স্পেসিফিক দিক থেকে যখন আমরা ধীরে 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 গিয়ে একটা ব্রড ভিউতে গিয়ে যখন আমরা কোনো তার কনক্লুশন করছি বা একটা জেনারেলাইজেশন করছি তাকে বলা হয় ইন্ডাকটিভ রিজনিং। তাহলে ইন্ডাকটিভ রিজনিং কি?
ইন্ডাকটিভ রিজনিং বলতে বোঝায় যে কোনো একটা স্পেসিফিক দিক থেকে যখন সেটা ধীরে ধীরে গিয়ে যখন একটা বৃহত্তর জায়গায় গিয়ে তার একটা জেনারেশন করছি তাকে বলা হয় ইন্ডাকটিভ রিজনিং। ওকে, তাহলে ইন্ডাকটিভ রিজনিং কি আমি আবার বলছি, ইন্ডাকটিভ রিজনিং হলো যে স্পেশাল থেকে কি জেনারেল, মানে স্পেশাল মানে কোনো একটা নির্দিষ্ট দিক থেকে যখন করছি আমরা অল একটা সমগ্র একটা জায়গাতে গিয়ে কিছু জেনারেশন করছি বা কোনো একটা কনক্লুশনে আসছি তাকে বলা হয় ইন্ডাকটিভ রিজনিং। আর ডিডাকটিভ রিজনিং কি? ডিডাকটিভ হচ্ছে ডিডাকটিভ রিজনিং কি? ডিডাকটিভ রিজনিং হচ্ছে এটা হচ্ছে একটা ব্রড ভিউ থেকে গিয়ে আমরা কোন একটা স্পেশাল সিদ্ধান্তে উপনীত হই। কি বললাম? ব্রড ভিউ, ব্রড ভিউ থেকে কি করছি আমরা একটা স্পেশাল মানে একটা নির্দিষ্ট বা স্পেসিফিক একটা কনক্লুশন বা সিদ্ধান্তে উপনীত হই তাকে বলা হয় ডিডাকটিভ রিজনিং। তাহলে ডিডাকটিভ রিজনিংটা কি? ডিডাকটিভ রিজনিং হলো যখন কোনো ব্রড ভিউ থেকে গিয়ে আমরা কোন একটা স্পেশাল ভিউতে গিয়ে আমরা কোনো কিছুর জেনারেলাইজেশন করছি তাকে বলা হয় ডিডাকটিভ রিজনিং। ওকে, তা ডিডাকটিভ মানে কি? অল থেকে গিয়ে কোনো একটা স্পেসিফিক জায়গায় গিয়ে আমরা কোনো কনক্লুশনে আসি তাকে বলা হয় ডিডাকটিভ রিজনিং। ওকে, তো নেক্সট আমরা আসবো, এখানে আছে অ্যাস্থেটিক্স, এথিক্স এন্ড এক্সিওলজি। তাহলে এটা বলতে কি বলছে? ভ্যালু। এটা কি বললাম? ভ্যালু মানে কি? মূল্য। তাহলে এক্সিওলজি কি ডিল করছে? এক্সিওলজি ডিল করে গুড অর ব্যাড। কি বললাম? গুড অর ব্যাড বা রাইট টু রং। তাহলে কি এখানে সে ভালো এবং খারাপকে সে বুঝতে শিখছে এবং রাইট ঠিক কোনটা মিথ্যে কোনটা এ সম্পর্কে সে কি করছে? মূল্য, তার বিচারবোধ করতে শিখছে। সেটাই হলো তার এক্সিওলজি। তাহলে এক্সিওলজি ডিল করছে কিসের উপর? এক্সিওলজি এথিক্যালি ডিল করে গুড অর ব্যাড, রাইট টু রং। ওকে, তা আশা করি এই অল্প সময়ের মধ্যে আমরা দর্শনের বিভিন্ন শাখাগুলো সম্পর্কে আলোচনা করলাম এবং এখান থেকে কিন্তু কনসেপচুয়াল অনেক প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা থাকে। নেটসের পরীক্ষা বলো বা এসএলএসটি এডুকেশন, যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।